এটা কিন্তু শুধু একটা কূটনৈতিক সম্মেলন না, বরং এমন একটা মুহূর্ত যা হয়তো এই বিশৃঙ্খল বিশ্বের গতিপথটাই বদলে দিতে পারে। 2026 সালে ভারত যখন ব্রিক্সের সভাপতিত্ব করবে, তখন সেটা কেবল একটা আনুষ্ঠানিক দায়িত্ব থাকবে না, বলা যেতে পারে এটা ভারতীয় কূটনীতির জন্য এক বিরাট অগ্নিপরীক্ষা হতে চলেছে। পরিস্থিতি যে কতটা গম্ভীর তা এই একটা কথা থেকেই স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রত্যাবর্তন আর ভূরাজনৈতিকভাবে একটা বিশৃঙ্খল বিশ্বের যে উত্থান আমরা দেখছি, তাতে পরিস্থিতি আরও জটিল হতে বাধ্য। আর ঠিক এই রকম একটা কঠিন সময়েই গ্লোবাল সাউথের দেশগুলো কিন্তু ভারতের সভাপতিত্বে হতে চলা ব্রিক্স সম্মেলনের দিকে তাকিয়ে আছে একটা নতুন পথের আশায়। তো বিশ্বজুড়ে এই যে অনিশ্চয়তা, এর মধ্যেই কিন্তু ব্রিক্স একটা বিরাট শক্তি হিসেবে উঠে আসছে। আচ্ছা, চলুন একটু গভীরে গিয়ে দেখি এই জোটটা আসলে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। ব্রিক্সের আসল ক্ষমতাটা বুঝতে হলে কিছু সংখ্যা দেখা দরকার। প্রথমত, জনসংখ্যা। বিশ্বের প্রায় অর্ধেক মানুষই কিন্তু এই দেশগুলোতে থাকে। একটু ভাবুন তো, মানে মানবজাতির প্রায় অর্ধেক। আর অর্থনৈতিক দিক থেকে সেখানেও এর প্রভাব অনেক। বিশ্বের মোট জিডিপির প্রায় 40% আসে এই দেশগুলো থেকে, যা তাদের অর্থনৈতিক শক্তিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রেও এদের অংশীদারিত্ব কিন্তু কম নয়, প্রায় 26%। মানে এই পরিসংখ্যানগুলোই যথেষ্ট এটা বলার জন্য যে ব্রিক্স এখন বিশ্বমঞ্চে একটা সত্যিকারের হেভিওয়েট। আর ব্রিক্সের এই যে বারবারন্ত, এটা কিন্তু পশ্চিমে একটা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। এখন আর এটাকে কোনোভাবেই উপেক্ষা করার উপায় নেই। এটা এমন একটা বিশ্ব মঞ্চ হয়ে উঠেছে যা শুধুমাত্র মনোযোগই চায় না, সম্মানও দাবি করে। এমনকি ইউরোপীয় ইউনিয়নের মতো সংস্থাও এখন ব্রিক্স প্লাস দেশগুলোর সাথে কাজ করার প্রয়োজনীয়তা স্বীকার করছে। তো এত বড় একটা মঞ্চে ভারতের ভূমিকাটা ঠিক কী হতে চলেছে? যেহেতু 2026 সালের সভাপতিত্ব আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, চলুন ওদের দৃষ্টিভঙ্গিটা একটু খতিয়ে দেখি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটাই আসলে ভারতের সভাপতিত্বের মূল দর্শনটাকে ঠিক করে দিচ্ছে। এখন প্রশ্ন হল, মানবতা আজ কী ধরনের বিপদের মুখে দাঁড়িয়ে? ব্যাপারটা শুধু কথায় সীমাবদ্ধ নেই, ভারতের বার্তাটা লুকিয়ে আছে প্রতীকের মধ্যেও। সম্প্রতি যে লোগোটা প্রকাশ করা হয়েছে, সেটাই আসলে এই অস্থির পৃথিবীতে ভারতের বার্তার একটা চাক্ষুষ রূপ। এই লোগোর সাথে যে থিমটা দেওয়া হয়েছে, তার প্রত্যেকটা শব্দই কিন্তু খুব ভেবেচিন্তে বাছা। খেয়াল করে দেখুন, প্রথম শব্দটাই হলো রেজিলিয়েন্স, মানে স্থিতিস্থাপকতা। এটা আসলে বিশ্বজুড়ে যে একটা ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়েছে, তার বিরুদ্ধে ভারতের একটা স্পষ্ট জবাব। এই লোগোর প্রত্যেকটা অংশের মধ্যেই গভীর অর্থ লুকিয়ে আছে। যেমন ধরুন পদ্মফুল, এটা হলো সেই ক্ষমতার প্রতীক যা কাদামাটি থেকেও ফুটে ওঠে, মানে যে কোনো প্রতিকূলতাকে জয় করার বার্তা। এই রঙিন পাপড়িগুলো সদস্য দেশগুলোর বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে তুলে ধরে। আর ঠিক মাঝখানে যে নমস্তে ভঙ্গিটা রয়েছে, সেটা হলো পারস্পরিক শ্রদ্ধা, আলোচনা আর সহযোগিতার আহ্বান। এখন প্রশ্ন হলো, লোগোর এই সুন্দর প্রতীকী বার্তাগুলো কি বাস্তবের কঠিন চ্যালেঞ্জগুলোর সামনে টিকতে পারবে? চলুন দেখি কূটনীতির আসল পরীক্ষাটা কোথায়। এই স্লাইডটা কিন্তু খুব পরিষ্কারভাবে দুটো ভিন্ন পৃথিবীর ছবি তুলে ধরছে। একদিকে আছে একতরফা বিশ্ব ব্যবস্থা, যা চলে শুল্কের হুমকি আর সংঘাতের ওপর ভিত্তি করে, আর অন্যদিকে আছে একটা সহযোগিতামূলক বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার স্বপ্ন, যার কথা ব্রিক্স বলছে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে 2026 সালের এই সভাপতিত্ব ভারতের জন্য শুধু একটা আয়োজন নয়, এটা তাদের নেতৃত্ব প্রমাণ করার একটা বিরাট মঞ্চ। হাতে কলমে ফল দেখিয়ে ভারতকে প্রমাণ করতে হবে যে তারাই দায়িত্ব নিতে সক্ষম। সোজা কথায়, এটা ভারতীয় কূটনীতির জন্য একটা বিরাট চ্যালেঞ্জ, আবার একটা বিশাল সুযোগও বটে। সবকিছু মিলিয়ে আমাদের সামনে একটাই বড় প্রশ্ন, 2026 সালের ব্রিক্স সম্মেলন কি সত্যি গ্লোবাল সাউথের জন্য সেই বহু প্রত্যাশিত টার্নিং পয়েন্ট হয়ে উঠবে? এই বিষয়ে এবং বিশ্ব রাজনীতির এই ধরনের আরও গভীর বিশ্লেষণের জন্য ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন। আমরা চেষ্টা করি এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়মিত আপনাদের সামনে তুলে ধরতে।